হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন, গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার যে স্বপ্নের তিস্তা ব্রিজ, সেই তিস্তা ব্রিজের কিছু অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে। শুরুতে আমরা তিস্তা পাড়ে যাই আমার ছোটো ভাই রিজওয়ান সহকারে মোটরসাইকেলে করে। পরে আমরা নৌকাতে উঠি মোটরসাইকেলটা সহকারে, এবং এখানে আরও অনেক লোকজন আছে যারা নৌকাতে করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতেছে, কারণ তাদের বাড়ি হচ্ছে ওই পাশেই, যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল সহকারে আমরা যাচ্ছি জীবনের রিস্ক অনেক ঝুঁকি নিয়ে। যদি আমাদের এই ব্রিজটা দ্রুত উদ্বোধন হয় তাহলে মূলত আমরা ব্রিজের উপর দিয়ে ওই পাশে যাব ইনশাল্লাহ। আজকে ভিডিওতে আমি আপনাদের এই আজকে যে ব্রিজের যে কতটুকু কাজের যে অগ্রগতি, এটুকু আপনাদের আমি আজকে দেখানোর চেষ্টা করব। আমরা নদী পার হওয়ার পরে নৌকা থেকে আমি মোটরসাইকেলটা নামাচ্ছিলাম আস্তে করে। সেখানে নৌকার মাঝি আমাকে সহযোগিতা করতেছেন মোটরসাইকেলটা নামানোর জন্য। এরপর মোটরসাইকেলটা নিয়ে আমরা চড় দিয়ে আমার ছোটো ভাই রিজওয়ান সহকারে আস্তে আস্তে মোটরসাইকেল স্টার্ট করে আমরা যাচ্ছিলাম। কিন্তু চড় দিয়ে মোটরসাইকেল চালানো অবস্থায় তিস্তা ব্রিজের শেষ মাথায় গিয়ে উঠতে আমাদের একটু কষ্ট হয়। পরবর্তী আস্তে করে আমরা মেন রাস্তায় উঠি এবং সেই সাথে আবারও মোটরসাইকেল স্টার্ট করে আমরা একদম ব্রিজের যে মূল দৃশ্য, মূল যে ফটক, শেষ প্রান্ত, উত্তরের যে শেষ প্রান্ত, আমরা সেখানে যাই। যাওয়ার পরে আমরা ওখানে দেখি যে অনেক লোকজন, অনেকে ঘুরতে এসেছেন ওখানে। আসলে দেখার মতন একটি সৌন্দর্য যে দৃশ্য ব্রিজের, বিশেষ করে যে লাইটিংয়ের যে ব্যবস্থা তারা করতেছে, লাইটিংগুলোর কারণে আরও অনেক সুন্দর লাগতেছিল। যদিও আমরা এই ব্রিজে ওঠানোর পরে একদম রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমরা, যেহেতু এই ব্রিজের যে বড় যে ব্রিজটি, এটা কাজ প্রায় শেষ, কিন্তু পাশে আরও একটি ব্রিজ আছে, সেটার কাজ এখনও শেষ হয়নি। শেষ না হওয়ার কারণেই ব্রিজটা এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। তবে খুব দ্রুত, যেহেতু লাইটিং এবং মোটামুটি রঙের কাজ শেষ, হয়তো খুব দ্রুত ব্রিজটা উদ্বোধন হবে। আর ব্রিজটা উদ্বোধন হলেই আমাদের যে পার্শ্ববর্তী চিলমারি, কুড়িগ্রাম এবং পার্শ্ববর্তী যে এলাকার লোকজন, তাদের যে যোগাযোগ ব্যবস্থার যে এত একটি সুন্দর ব্যবস্থা তৈরি হবে, বিশেষ করে যারা ঢাকামুখী হবেন তাদের জন্য রাস্তার দূরত্ব যেমন কমিয়ে আসবে, ঠিক কষ্ট অনেক কমে যাবে। আমাদের এই বহুল আলোচিত এবং আলোকিত এই স্বপ্নের তিস্তা ব্রিজ আমাদের অনেক অনেক স্বপ্ন, যা আল্লাহর রহমতে প্রায় কাজ শেষের দিকে মোটামুটি। শুধু ওই পাশে যে ছোটো ব্রিজটি আছে, ওই ব্রিজটির কাজ চলমান, শেষ অবধি হলে হয়তো আমাদের ব্রিজের শুভ উদ্বোধন হয়ে যাবে। আর ব্রিজের শুভ উদ্বোধন হলে ইনশাআল্লাহ আমরা মোটামুটি যে আমাদের যে স্বপ্নের যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে আমাদের জন্য সুবিধা, যদিও বা আমরা নৌকায় করে অনেক কষ্ট করে আমাদের হরিপুরের গিয়ে নৌকায় উঠে চিলমারিতে যেতে হয়, এই কষ্টগুলো আমাদের কমে যাবে। আমাদের হয়তো আর রিস্ক নিতে হবে না, যদিও বা আমরা নদীর পার্শ্ববর্তী এলাকার লোক নই। এজন্যেই যারা নদীর পার্শ্ববর্তী এলাকার লোকজন ওখানে বসবাস করে, তাদের তো অত্যন্ত অনেক সাহস, তারা যে কোনো মুহূর্তে নদী পার হতে পারে। কিন্তু আমাদের জন্য নৌকাতে উঠতেও আমাদের ভয় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের সৌন্দর্য, যে রাস্তার যে সৌন্দর্য, অনেকে আছে ছবি উঠানোর জন্য ক্যামেরাবন্দি হচ্ছে,
অনেক ছেলে মেয়ে ঘুরতেছে। রাস্তার দৃশ্য দেখলেই খুব ভালো লাগে। আসলে ভালো লাগার মতন একটি দৃশ্য, যে ল্যাম্পপোস্টের মাধ্যমে যে লাইটিংয়ের ব্যবস্থা, দুই পাশে নদীর পাড় সুন্দর করে বাঁধানো হয়েছে। একটু সুন্দর রাস্তার দৃশ্য। যদিও এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু এরকম দৃশ্য আমরা দেখিনি। প্রায় রাস্তার কাজ শেষের দিকে। মোটামুটি যে উত্তরের ব্রিজের উত্তর পাশে যে একসময় মানুষের যে কষ্ট ছিল, ওই ব্রিজ হওয়ার পর থেকে তাদের আর কোনো কষ্ট নেই। এখন তারা হচ্ছে অনেক দোকানপাট বসিয়েছেন, রিসোর্ট বসিয়েছেন, যেখানে গিয়ে মানুষ ঘোরানো শেষে, ফটোশ্যুট শেষে বা বিভিন্ন রকমের মনোমুগ্ধকর আনন্দ সব করা শেষে তারা যেখানে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার একদম সুন্দর যে দৃশ্য, হরিপুর তিস্তা ব্রিজের উত্তর পাশের যে রাস্তার দৃশ্য, চোখ জুড়ে যায়। একদম মন ভালো করার মতন একটি দৃশ্য। এই দেখতেই পাচ্ছেন, যে বলতেছিলাম যে ব্রিজটার ছোটো যে ব্রিজটার কার্যক্রম চলমান। এই ব্রিজটার কাজ শেষ হলে ইনশাল্লাহ মোটামুটি আমাদের স্বপ্নের তিস্তা ব্রিজের শুভ উদ্বোধন হবে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।